কদিন থেকে প্রস্তুতি নিচ্ছি আপনাদের দানিপুর জালসায় আসবো ইনশাআল্লাহ, আল্লাহ নিয়ে আসবে। এসছি, সুবহানাল্লাহ বলতে পারবেন না? জোরে বলবেন এবার। আকাশে তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। একবার জোরে সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, ছোট্ট করে সুবহানাল্লাহ বলেছেন, আস্তে করে বলেছেন, ছোট করে বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন। মনে 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 যদি ধারণা করেন ছোট্ট করে সুবহানাল্লাহ বলেছি, আমার কিছু হয়েছে কি হয়নি, যদি বলেছেন পৃথিবীর জমিনে, অবশ্যই সেটা কিছু হয়ে গেছে। প্রশ্ন যদি করেন কি, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন বলে কি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই পৃথিবীর মানুষেরা, পৃথিবীর জমিনে তোমাদের মুখের দ্বারাতে এমন কোন শব্দ যদি পৃথিবীর জমিনের ভিতরে তোমরা করেছ, তোমাদের মুখের এমন কোন শব্দ নাই যেটা মুখের দ্বারা করেছ, অথচ আমল নামার ভিতরে সেটা লিপিবদ্ধ বাকি রয়ে গেছে। ছোট করে যদি সুবহানাল্লাহ বলেছেন, ছোট করে যদি আলহামদুলিল্লাহ বলেছেন, মনে 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 যদি বলেছেন, একটু মুগ্ধ আওয়াজ করার সঙ্গে সঙ্গে আমল নামার ভিতরে ওই সুবহানাল্লাহ শব্দটা আমার আমল নামার ভিতরে লেখা পড়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথমে বলেছিলাম কি, আকাশে তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আসমান নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে, আসমান নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে। তৌরাত কিতাবে যাহার খবর দিয়াছে, তৌরাত কিতাবে যাহার খবর দিয়াছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। বিশ্বনবীর আগমনে আনন্দিত সুশোভনে, বিশ্বনবীর আগমনে আনন্দিত সুশোভনে, জঙ্গলের পশুরা এবার গান গেছে, জঙ্গলের পাখিরা এবার গান গেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আকাশে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আজকে এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, অত্র অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, এখন আছে না নাই আমি তো বলে নিলাম, আল্লাহ ভালো জানে, না টোটাল চলেই গেছে ফাঁকা হয়ে জায়গা বলেছি, বলার যেটা কানুন সেই হিসাবে পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজার তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জ্ঞান গরিমা দিয়ে আজকে এই দিনে আয়োজিত অনুষ্ঠানে বৈঠকে বসে দিনের কথা শোনা বোঝার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সর্বপ্রথমে আল্লাহর তারিফের পরেই একটু চিনে নেব আল্লাহ আমাদের কত বড় মহান সত্তা, আল্লাহর করিশ্মা কত, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কোন সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্ব পবিত্র কোরআনে কারিমে বিভিন্ন জায়গাতে তিনি তুলে ধরেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন। হুজুর জানছো কোরআন শরীফটা একটু আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমার বেলা ইউটিউবাররা থাকে না, আমাদের বাংলা বক্তব্য চলেও না, থাকে না, কিন্তু বুঝে না ইউটিউবাররা যে কোরআন হাদিসের কথা খটখট করে কোনো বিশ্বব্যাপী চলছে। শেখ মুজিবুর রহমান মাদানী সাহেবের কথা কোনো সুর নাই, কিন্তু বিশ্বে চলে হাজার হাজার মানুষ সহিহ আকীদার উপর গ্রহণ করে চলে এসেছে ঘুরে। ইউটিউবারদের বিজ্ঞান করা দরকার। শুধু গান বাদ্য বাজনা তুলে ছড়িয়ে দেবে সে নিয়ত তোমাদের থাকা দরকার নয়। এই নিয়ত ইউটিউবারদের থাকা দরকার। কোরআন হাদিসের যে বক্তব্য বেশি বলবে তাকে উঠে পৃথিবীতে ছড়িয়ে দেবো। নেকিও হবে, কামাই চাই হোক চাই না হোক, তবে নেকির আন্ডারে ইউটিউবাররা চালাও। আল্লাহ হিফাজতের মালিক তোমাদের। এটা আমার এটা কাহে না, আমি বললে কোনো কথা নয়। তোমরা নজর করবে যে কোরআন হাদিস বিশ্বের জমিনে কে বেশি করতে চায়, সুর থাক চায় না থাক, তাকটা ছড়িয়ে দাও পৃথিবীর মার্কেটে, উপকার তোমাদের হবে। গান বাজনা ছড়িয়ে দাও, তোমাদের বুঝে নেবে। কোন তালে গেছো কামাইতে টান্ডারে যাবে, হিসাবটা করে তোমরা। আমি সবাই ইউটিউবারদের বিরুদ্ধে বলছি না, আমি কথা কানুনের উপর বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। এই পবিত্র কোরআনে আল্লাহ 114টি সূরা নাযিল করেছেন। একবার জোরে বলেন কয়টা সূরা? 114টা সূরার ভিতরে একটা সূরার নাম আছে সূরাতুন নাহল। 16 নাম্বার সূরা, সিরিয়ালে 16 নাম্বার সূরার 78 নম্বর আয়াত। সকালবেলা বের করে দেখে নিয়েন, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের পরিচয় তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের ডাক দিয়ে বলে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ অমনি মহান আল্লাহ, যিনি তোমাদেরকে বের করেছি, তোমাদের প্রত্যেকটা মানুষকে বের করেছি, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে। তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে, তোমাদের মায়ের মাতৃরেহেম থেকে পৃথিবীর জমিনের ভিতরে তোমাদেরকে বের করেছি। পৃথিবীর জমিনের ভিতরে বিরাট বিরাট অজগবি কথা আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকায় পেয়ে যাই, বিভিন্ন টেলিভিশনে পেয়ে যাই, বিভিন্ন জায়গাতে শুনে যাই। শুনলেও এমন অজগবি কথা কোনোদিন শুনি নাই যে একটা আম গাছে কোনোদিন একটা মানুষের জন্ম নিয়েছে, এটা কোনোদিন শুনি নাই। আকাশ থেকে বৃষ্টি পড়ে, কোনো সময় খবর হয় মাছ পড়ে, কোনো সময় খবর হয় বরফ পড়ে, কোনো সময় খবর হয় ঠাড়া পড়ে, কোনো সময় খবর হয় বরফ পড়ে, কিন্তু এমন কোনোদিন খবর শুনেন নাই আকাশ থেকে একটা মানুষ হঠাৎ করে জাম করে পৃথিবীর জমিনের ভিতরে পড়েছে। এরকম খবর শুনেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে তোমাদের প্রত্যেকটা মানুষকে পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছি। এবার আল্লাহ বললেন কোন মুহূর্তে বের করেছি, কি অবস্থায় বের করেছি, কি হালে বের করেছি, কি অবস্থা ছিল তোমাদের। এবার আল্লাহ বললেন তারপরের বাক্যতে, লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখন বের করে দিলাম বিন্দু পরিমাণ, তোমাদের তখন কোনো জ্ঞান গরিমা, কোনো আকল, তোমাদের কোনো ইলম তোমাদের ছিল না। অবশ্যই জানি সত্য কথা, মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, আমরা মায়ের পেটে বসেছিলাম না, মায়ের পেটের ভিতরে দাঁড়িয়েছিলাম না, মায়ের পেটের ভিতরে শুয়েছিলাম। মাই গো, একটা বড় পৃথিবীর মানুষের মতো বলার কোনো ক্ষমতা নাই যে আমি মায়ের পেটের ভিতরে কোন অবস্থা আমি মায়ের পেটের ভিতরে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চলতেন পৃথিবীর মানুষেরা, আমার ক্ষমতার দিকে একটু নজর করে দেখো, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতরে ছিলে আমি আল্লাহ আমার কুদরতে কামেলায় তোমাদের মায়ের পেটের ভিতরে তোমাদের রিজিকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে পৌঁছে দিয়েছি। নারে
আমাদের রিজিক, আমাদের খাদ্য, আমাদের শারীরিক গঠনের প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের পেটের মধ্যে করেছেন। এ কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ মায়ের পেটের ভিতরে খাদ্য পৌঁছে দিয়েছিলেন। প্রশ্ন যদি করেন কেমন করে দিলেন, দেখেন নজর করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে রিজিক দিলেন? মার পেটের ভিতরে যতদিন ছিলাম, কোরআনের বয়ান অনুযায়ী আমরা জানি বাবা মার সহমিলনে বাবার এক ফোঁটা পানি মার মাতৃদেহের ভিতরে প্রবেশ করেছিল। ওই পানি থেকে আলোকের জীবনের জন্ম নিয়েছিল। ওই যে 4 মাস 120 দিন যাওয়ার পরে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতির ভিতরে রূহটা ফুঁকে দিয়েছেন, রূহটা ঢেলে দিয়েছিলেন। ভাই গো, তারপরে মানুষ আকৃতি থেকে বড় হতে চলছিলাম মায়ের পেটের ভিতরে। আমাকে যখন রূহটা হলো, ওই দিন থেকে ইচ্ছা করলে হাতটা তুলে মুখের ভিতরে খাদ্য নিয়ে নিতে পারতাম। আল্লাহ বলছেন না না রে, মায়ের পেটের ভিতরে তো অধিকার দেই নাই, এই সক্ষমতা দেই নাই। তুমি মায়ের পেটের ভিতরে তুমি নিজের হাত দিয়ে কোনো খাদ্য তুমি মার পেটের ভিতরে খাবে। আমি আল্লাহ এমন একটা প্রক্রিয়া দিয়ে দিলাম, তোমার মায়ের পেটের ভিতরে একটা নারী আমি আল্লাহ রাব্বুল আলামিন জয়েন করে দিলাম। তোমার পেটের সঙ্গে নারীটা জয়েন করে দিয়েছিলাম। তোমার মা যদি খেয়েছে, তোমার মায়ের খোরাকটা, তোমার মায়ের খাদ্যটা, তোমার মায়ের ওই যে খাদ্যটা, খাদ্য দ্রব্যটা তোমার মায়ের পেটের ভিতরে তোমার জন্য সেদিন খাদ্য হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ কোন। এটা আল্লাহর প্রক্রিয়া, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রক্রিয়ার রহমত। যে মায়ের পেটের ভিতরে একটা নারী দিয়েই আমরা মায়ের পেটের ভিতরে খাদ্যখানা গ্রহণ করেছিলাম। মায়ের পেটের ভিতরে পৃথিবীর জন্য এবার মায়ের পেটের ভিতরে 10 মাস কমপ্লিট। 10 মাস হয়ে গেছে, 8 মাস পেরিয়ে গেছে, 9 মাস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হুকুম করেছে 7 মাসের পরে থেকে পৃথিবীর জমিনের ভিতরে সন্তান জন্ম নিয়ে না, অন্তত 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, এবার তুমি মায়ের পেটের ভিতরে থেকে তুমি এবার বেরিয়ে যাও। এবার মার প্রসব বেদনা শুরু হয়ে গেল। মার পেটের ভিতরে থেকে পৃথিবীর জমিনের ভিতরে আমি আপনি বেরিয়ে গেলাম। এবার সঙ্গে থাকলো একজন দাইমা। দাইমা বুঝেন? দাইমা বুঝেন? দাইমা থাকলো, একটা নার্স থাকলো, নাহলে একটা ডাক্তার থাকলো, নাহলে আমরা বাংলা ভাষায় ভাটিয়া ভাষায় বলি একটা সাউনি থাকলো। কেউ কেউ সাউনি বলে, কেউ কেউ দাইমা বলে। যে সঙ্গে থাকলো মার প্রসবের সময়, আমার জন্ম নেওয়ার সময় একটা থাকে না নার্স, নাকি ডাক্তার, কেন নার্সেরা থাকে, আর এমনি দাইমা থাকে, সাউনি থাকে। সাউনি তখন থেকে নিয়েছে মার পেটের ভিতরে থেকে জন্মগ্রহণ করলাম। একটা আগের যুগের মহিলারা বেলেট পাইতো না, টাকা কেনার বেলেট কেনার মতো সক্ষমতা ছিল না। তখন বাঁশের নেল দিয়ে নারীটা কেটে দিয়েছে, টান দিয়া বাঁশের নেল তুলে কেটে দিয়েছিল, নাহলে চাকু দিয়া কেটে দিয়েছে, বেলেট দিয়া কেটে দিয়েছে, এমন কোন জিনিস দিয়ে আমার নারীটা কেটে দিয়ে গিরো মেরে দিয়েছে। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে, এবার নারী যখন গিরিটা মেরে দিল, মার তরফ থেকে আমি ছিন্ন হয়ে ঘুমাসলে একদম দমক দেবেন, স্টেজ ছাড়বেন না ঘুম ছেড়ে দেবেন, দুটোর একটা। আমাকে ঘুম পাড়তে দেননি, আমি তো বসেছিলাম, আমার তাহলে ঘুম লাগে। আমি যদি স্টেজে ঘুমিয়ে যাই আপনি মানবেন? কমিটি মানবেন না, একটু জাগে। এত বয়সের পরে কি করে ঘুমান? আপনাদের ঘুম ধরছে নাকি? পিছনে যারা আছেন ঘুমাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঘুমাচ্ছে দেখবো তো একটু ধাক্কাটা দিচ্ছি। হ্যাঁ শুনুন, ঘুমের টাইমে দিচ্ছেন, ঘুম তখন ধরবে, আমিও জানি ঘুম ধরবে, তবে একটু জাগেন, চেস করবো। শুনুন মালিক, একটা প্রশ্ন আমার তরফ থেকে একটা প্রশ্ন করেছি। প্রশ্নটা কি? এবার আমার নারীটা গিরো মেরে দিল দাইমা। এবার মামার তরফ থেকে আলাদা হয়ে গেছে। আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন? বুঝা যাচ্ছে? এবার মা আলাদা হয়ে গেল। এবার মা যদি আলাদা হয়ে গেল গো, এবার যদি স্বামী মনে 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 কয় আমার সন্তান হয়ে গেছে, ঠিক আছে, এবার আমার স্ত্রী তো একটু কষ্ট করলো 10 মাস 10 দিন, নতুন করে আমার স্ত্রীকে ভালো 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 খাওয়াবো, আপেল আঙ্গুর কোরমা বেদানা মৌসুমি ফল থেকে শুরু করে মিষ্টি কোরমা থেকে শুরু করে বিভিন্ন রকমের খাদ্য খানা শুরু করে দিয়েছে। আমার স্ত্রীকে শুধু
শুধু খাওয়াবো, স্ত্রীকেই শুধু খাওয়াবো, খাওয়াইতে শুরু করেছে। এবার বলেন আমি 1 ঘন্টার 2 ঘন্টার ছেলে, আমার মা যদি হাজার হাজার খাদ্য যদি নতুন করে খায়, এবার আমার পেটটাকে পৃথিবীর জামিনের ভিতরে ভরবে নাকি? বলেন ধরে বলেন, ভরবে না। ওই যে নারী চিহ্ন হয়ে গেছে, আর ভরবে না। এবার মা যদি লক্ষ লক্ষ টাকার জিনিস যদি মা খায়, আমার পেট জমিনের ভিতরে আর নতুন করে ভরবে না। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাই পৃথিবীর জমিনের ভিতরে বুঝিয়ে দিতে চাইছে। পৃথিবীর মানুষেরা, আমার নিয়ামতের কথা কেমন করে তুমি ভুলে যাও? আমার নিয়ামতের একটা দিকে তুমি নজর করে দেখো পৃথিবীর জমিনে। এতদিন তোমার মায়ের নারীর সঙ্গে তোমার রিস্কের ব্যবস্থা করেছিলাম তোমার মায়ের পেটের ভিতরে। এবার তোমার মা যখন ছিন্ন হয়ে গেল, এবার মা হাজার হাজার খাদ্য গেল, তোমার পেটটা পড়বে না পৃথিবীর জমিনে। তাই বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকটা বন্ধ করে দিলাম না। তুমি পৃথিবীতে যাওয়ার আগে তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য আমি আল্লাহ খাদ্য সংগ্রহ করে দিলাম। 1 ঘন্টার ছেলে আমি, আধা ঘন্টার ছেলে আমি, 10 মিনিটের ছেলে আমি, আমার রক্ত মাখা শরীরটা ধোয়া যে মারে জীবনের স্বামী পৃথিবীর জামিনের ভিতরে তার লজ্জাস্থানকে কাহার কাছে ব্যবহার করতে দেয়নি। ওই মার কোলে যখন 10 মিনিটের ছেলে আমি আমার মায়ের কোলের ভিতরে যখন তুলে দিয়েছে, আমার মায়ের কোলে ধরে এবার মা আমার মুখটা মায়ের বুকের সঙ্গে যখন লাগিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শুনে নাও, এবার তুমি তোমার মায়ের বুক থেকে তোমার খাদ্য তুমি চুষে তুমি ভক্ষণ করতে শুরু করে দিলে। ওই দিন তোমার খাদ্য মার বুক থেকে সংগ্রহ করার জন্য যেটা ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছিলাম। আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, আল্লাহ জিহ্বার শক্তিটা দিয়েছিলেন, আল্লাহ চুষে খাওয়ার বুদ্ধিটা দিয়েছিলেন, আল্লাহ জ্ঞান আমাকে চুষার মতো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন তোমার কোনো জ্ঞান ছিল না, এবার তুমি নজর করে দেখো, ওয়াজআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন পৃথিবীর জমিনের ভিতরে আসলে, তুমি যতদিন মার পেটের ভিতরে ছিলে পৃথিবীর কোন শব্দ তোমার কানের ভিতরে প্রবেশ করে নাই। এবার তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি আসছো, ওয়াজআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রবণ শক্তিটা দান করে দিলাম। আবার সুবহানাল্লাহ বলে, আমি 2টি কান ফিট করে দিয়েছি, পৃথিবীর কোন ডাক্তার একটা কান বানাতে পারবে না গো। আমি আল্লাহ এত বড় হিকমতমান, আমি আল্লাহ পৃথিবীর শব্দগুলি শোনার জন্য আমি আল্লাহ তোমার দেহের ভিতরে 2টি কর্ণ ফিট করে দিলাম, 2টি কান দিয়ে দিলাম, শ্রবণ শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিয়েছি, 2টি কান দিয়ে দিলাম। দ্বিতীয় শব্দ আল্লাহ বললেন বল আবসারা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য 2টি চোখ দিয়ে দিলাম। গোটা পৃথিবী তুমি দেখবে, তোমাকে 2টি চোখ দিয়ে দিলাম, তোমাকে 2টি আঁখ দিয়ে দিলাম, তুমি 2টি চোখ দিয়ে গোটা পৃথিবীর জমি তুমি দেখবে, তোমার মাকে দেখবে, তোমার বাবাকে দেখবে, তোমার দেশবাসীকে দেখবে, তুমি গ্রামবাসীকে দেখবে, সবাইকে দেখবে। এই 2টি চোখ আমার নিয়ামতের তরফ থেকে আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। আরেকবার সুবহানাল্লাহ। তাহলে কান দিলেন, চোখ দিলেন। তৃতীয় নম্বরে বললেন বল আফইদাতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার অন্তর দিয়ে দিলাম, হৃদয় দিয়ে দিলাম। এই হৃদয় দিয়ে সব কিছু তুমি বুঝতে পারবে, অন্তর দিয়ে তুমি বুঝতে পারবে। ছোট্ট সন্তান হইলেও যখন কানের ধরে যখন শ্রবণ শক্তি রাব্বুল আলামিন যখন দান করে দিয়ে দেয়, ভাইরা ওই ছেলেটা যখন জোর করে যখন ধমক দেওয়া যায়, দেখবেন ছোট ছেলেটাও জমিনের ভিতরে কান্না করে ওঠে। কোন কথা ঠিক না? 1 বছরের বাচ্চা জোর করে ধমক দেবে না, দেখবেন এরকম ধমক দিলে ওই আওয়াজটাই যখন বাচ্চার কানে গেছে, দেখবেন ওই বাচ্চাটা ফিকিরা ফিকিরা কাঁদতে শুরু করে। বলেন কথা ঠিক না? তাহলে আওয়াজ শুনছে, আওয়াজ শুনে বাবা মা যে ধমকে দিয়েছে এই কথাটা বুঝতে পেরেছে ছোট বাচ্চা, তাই তিনি কান্না শুরু করেছে। আবার যখন ওই যে এরকম করে আয়সান নরিয়া বাদদিমা বাড়িয়া কথাটা বারবার করে বলতে শুরু করেছেন, কোলে তুলে বারবার করে আদর করতে শুরু করেছেন, তখনই ছোট্ট বাচ্চা আপনাকে চিনে ফেলেছে। আপনি বারবার করে যখন কোলে নিয়েছেন, বারবার করে আপনার কোলের ভিতরে যায় আসলে খুশি হয়ে থাকতে শুরু করেছে। 1 বছরের সন্তান তার মাকে পৃথিবীর জমিনের ভিতরে চিনে নিয়েছে। বলেন কথা ঠিক না?
এই শক্তিটা কে দিয়েছে? জোরে বলে। আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হৃদয় দিয়ে দিলাম, তিনটে নিয়ামত দিলাম, দুটি কান দিলাম, চোখ দুটি দিলাম, হৃদয়টা দিলাম। এই তিনটা জিনিস দিলাম কেন? তারপরে দুটি শব্দ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বুঝিয়ে দিলেন, পৃথিবীর মানুষ এগুলি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা যেন আমার শুকরিয়া যেন তোমরা করো, আমার যেন নাম তোমরা নাও, আমার যেন শুকরিয়া পৃথিবীর জমিনের ভিতরে তোমরা করো, না শুকরি যেন তোমরা করো না, না শুকর গুজার বান্দা যেন জমিনের ভিতরে যেন হও না, শুকর গুজার বান্দা যেন হয়ে যাও, আমাকে যেন তোমরা ডাকো, আমার কথা যেন মনে করো, আমার যেন নিয়ামতের কথা তোমরা খেয়াল করো। ওজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো জিনিস তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলাম। কত সুন্দর করে আল্লাহ বুঝিয়ে দিলেন। আমাদের শুকরিয়া করা দরকার, আল্লাহর নিয়ামতের গুণগান করা আমাদের জন্য দরকার, আল্লাহর শুকরিয়ার গুণগান করা আমাদের জন্য হাজার হাজার বার আমাদের জন্য দরকার। পৃথিবীর জমিনে যে তিনি আমাদের মহান সত্তা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আজকের ময়দানে আরেকটা বার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম দিল থেকে মহব্বত করে, অন্তর থেকে নবীর প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আমাদের যিনি নবী, আমাদের যিনি রাসূল, অন্য নবীর সঙ্গে আমি পার্থক্য আপনাদের কাছে বুঝিয়ে দিতে চাবো আজকের ময়দানে। আপনারা অল্প থাকলেও রেকর্ড হচ্ছে, ছেড়ে যাবে কালকে ইনশাআল্লাহ, আশা করি। শুনুক লোক কোরআন হাদিসের কথা। সহিহ বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহর নবী আমাদের যিনি নবী, অন্য নবীর তুলনায় আমাদের নবী কেমন নবী, কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। যে কটা লোক আছেন, এ কটা লোক শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। এটা হাদিসটা বুখারী শরীফে, খুব গুরুত্ব দিয়ে শুনেন। আল্লাহর নবী বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 1,26,000 নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। 1,26,000 হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত 1,26,000 নবী এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সব নবী রাসূলকে পাঠিয়ে দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, রাসূলুল্লাহ, ও আমার নবী, পৃথিবীর জমিনের ভিতরে যাও যাও যাও, কালেমার মিশন পৃথিবীর জমিনের ভিতরে তুমি চালাবে, একত্ববাদের মিশন পৃথিবীর জমিনের ভিতরে চালাবে, ইসলামের বাণী পৃথিবীর জমিনের ভিতরে চালাবে। তবে শুনে নাও বলে কি গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে তোমাদের জিন্দেগিতে একটা কবুলিয়াতের দোয়া দিয়ে দিলাম। এক আরবিতে বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। তোমাদের জীবনে বাজেট হিসাবে একটা মকবুল দোয়া দিয়ে দিলাম, দাওয়াতুন মুস্তাজাবাতুদ দোয়া। তার মানে একটা কবুলিয়তের দোয়া। তুমি যা বলবে, পৃথিবীতে যদি বলো যে এই পৃথিবীটা আল্লাহ উল্টিয়ে দেন, আমি পৃথিবীটা উল্টিয়েই দেব। এটা জীবনে একবার। নবীদের দোয়া সবসময় আল্লাহর কাছে কবুল হয়, এটা ঠিক। তবে তবুও জীবনে একবার একটা নবীর মুখ দিয়ে যা বের হবে, ওইটা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ এটা করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ করে দেবে। এটা দিয়ে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। এটা বান্দাদের জন্য না। আপনি যে বলবেন আমি বলবো, এটা হবে না। আমাদের জন্য মুস্তাজাবাত দাওয়া। হ্যাঁ, আমল করতে করতে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে, তখন কবুল হয়, সেটা আলাদা। কিন্তু আমাদেরকে খাস করে দেওয়া হয়নি, কিন্তু নবীদেরকে দেওয়া হয়েছিল। আল্লাহ দিয়েছিলেন, যা বলতেন মুখে ওটাই একবার জীবনে। তারপরে তো আমলের উপরে তারা নবীরা বলতেন, কবুল করতেন, সেটা আলাদা। তবে একবার জীবনে আল্লাহ বলেছেন যা বলবে তাই হবে, একবার জীবন একটা করে। এবার নবী কি বললেন শুনে নেন, কুল্লু নবীন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু। যত নবী রাসূল ছিলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমাদের নবী বাদে সব নবী রাসূলই তাদের কবুলিয়াতের দোয়াটা পৃথিবীর জমিনে নিয়ে গেছে। তাদের জীবনে দরকার পড়েছে, তারা বলে নিয়ে গেছে আল্লাহর কাছে, তারা পৃথিবীতে নিয়ে গেছে সব নবীরাই। আমাদের নবী কি বললেন,
আমি নবীজি আমি নিলাম না। একবার সুবহানাল্লাহ জোরে করুন। আমি নবী পৃথিবীতে নিলাম না। কি করলাম না? পৃথিবীতে নিলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ফাইন্নী ইয়াকবাতুদ দাওয়া শাফাআতাল উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। আমি নবীজি আমার কওলাতের দোয়া আমি নবী পৃথিবীর জমিনের ভিতর গ্রহণ করে নিলাম না। আমি নবীজি আমি বাকি রেখে গেলাম পৃথিবীর জমিনে, আমার দোয়াটা আমি বাকি রেখে গেলাম পৃথিবীর জমিনে জমা করে রেখে গেলাম আমার গুনাহগার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মতকে কঠিন কিয়ামতের দিন আমি নবী সুপারিশ করার জন্য আমি নবী পৃথিবীর জমিনের ভিতরে কওলাতের দোয়াটা নিলাম না। আপনারা জানেন, আমরা জানি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কত অত্যাচার করেছিল আবু জাহলের দলেরা, আবু লাহাবের দলেরা, উতবা সাইবারা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীর জমিনের ভিতরে কত কষ্ট দিয়েছে। আপনাদেরকে বহুতবার আমি ইতিহাস শুনিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সারা জিন্দেগিতে একটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছর ছিল শোকের বছর। ওই বছরটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির জীবনের 50 বছর যেদিন বিশ্ব নবীর পৃথিবীর জমিনের ভিতরে হয়েছিল, ওই বছরটা ছিল বিশ্ব নবীর শোকের বছর। শোক বাংলাতে শোক বলে, জিনিসটা বুঝেন কি? যেমন একটা লোকের বাবা মা হঠাৎ করে মারা গেল, ছেলেটা বেঁচে আছে, তখন ছেলের দিলের মধ্যে শোক হবে কিনা? আপনারা শোক বলেন না কি বলেন? শোক বলেন তো। একটা বাবা মা আছে, দুজনই বেঁচে আছে, হঠাৎ করে তার 3টা ছেলে একবারে মারা গেল, কেমন একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন বাবা মা শোক পাবে কিনা বলেন? একে বলে শোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একটা বছর নবীর শোকের বছর বলে ইতিহাসবিদ কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। এবার আপনারা যদি আমার কাছে সওয়াল করেন বছরটা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর 50তম বছর। জোরে বলেন কোন বছর? কোন বছর? 50তম বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর 50 বছর বয়স যে বছর হয়েছিল সেই বছর। বলবেন কেন? কারণ কি? নবীর কে মারা গেছিল? বাবা মা না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বাবা মা মারা যায়নি। ইতিহাস আমরা জানি, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্মের আগে তার বাপ আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জিন্দেগীর 6 বছর বয়সে তার মা আমিনাকে তিনি হারিয়ে দিয়েছেন। এবার তাহলে বাবা নাই মা নাই, নবী কার জন্য শোক করলেন? পৃথিবীর জমিনে দুটি লোক 3 দিন কম বেশিতে পৃথিবীর জমিনের ভিতরে থেকে ইন্তেকাল হয়ে গিয়েছিল। একজন হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা আবু তালিব, আর একজন হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রথম স্ত্রী, তার নাম হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়স যেদিন 50তম বছর, এই দুইজন লোক 3 দিন কম বেশিতে তারা পৃথিবীর জমিনের ভিতরে থেকে ইন্তেকাল হয়ে যায়। এবার একটা কথা আপনারা মনে মনে প্রশ্ন করবেন, এই দুজন মারা গেল, তার জন্য নবী এত শোক করলেন কেন? নবী দুঃখ করেছেন কেন? ইতিহাস বলে এই দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীর জমিনের ভিতরে সাহারা দিয়ে রেখে দিয়েছিল। আমি হযরত খাদিজার একটা ইতিহাস শুধু আপনাদের কাছে তুলে ধরবো। আমার মা বোন যদি থাকেন এত দয়া করে 2 মিনিটের ভিতরে শুনে নেবেন। হযরত খাদিজা তার স্বামীকে পৃথিবীর জমিনের ভিতরে কতই না আদর করেছেন, কত ভালোবাসতেন। পৃথিবীর জমিনের ভিতরে একটা ইতিহাসের ভিতরে লেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার অভ্যাস অনুযায়ী দিন ইসলামের কানুন বলিম ছড়িয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ভিতরে দিনের তালিম দেওয়ার জন্য চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির বয়স তখন 48-47 বছর বয়স। তখন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ওই বিভিন্ন জায়গাতে চলে গেছেন দিনের দাওয়াতের মিশনের কাজের জন্য। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোনদিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত সফরে থাকার পরে কালেমার দাওয়াত দিয়ে তারপরে তিনি বাড়ির দিকে ফিরে আসবেন। একটি রাত্রি শেষ রাত্রি হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাড়ি ফিরছে। শেষ রাত্রি হয়ে গেছে, তখন ইন্নামিন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন
আমার শত শত শত্রু আমাকে আমার মাথা নেওয়ার জন্য রেডি হয়ে আছে, এটা নবী কিন্তু জানেন। আমার আওয়াজ যদি পায় কাফের বেঈমান আমাদেরকে চিনে নেওয়ার জন্য এগিয়ে আসবে, এটাও নবী জানেন। ওজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 45 বা 46 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে 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 খাদিজার ঘরের কাছে চলে এসেছেন। দরজার ভিতরে সারা রাত্রি তখন পারিয়া গেছে, শেষ রাত্রি চলতে চলছে আস্তে করে টোকা দিয়েছেন, খাদিজা আছো, দরজাটা খুলে দাও। একটা বার মাত্র, খুব গুরুত্ব দেবেন কথা, একটা বার মাত্র আস্তে করে বলার সঙ্গে সঙ্গে শেষ রাত্রিতে হযরতে খাদিজা ঠাস করে ঘরের দরজাটা খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বাহির থেকে টান দিয়ে দরজার নবীকে ঘরের ভিতরে নিয়ে দরজাটা মেরে দিয়েছে। একবার জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে আস্তে করে ডাক দিয়েছেন, নবী দরজাটা খুলে টান দিয়ে নবীকে রুমের ভিতরে নিয়ে দরজাটা লক করে দিয়েছেন। হুজুর চলেন বিছানায় শুয়ে পড়ুন। আচ্ছা বলেন তো, শেষ রাত্রিতে 60 বছর বয়সের মহিলা, 61 বছরের মহিলা, 61 বছর 62 বছর বয়স, সেই মুহূর্তে নবী আস্তে করে খাদিজা বলেছেন, ঠাস করে ঘরের ভিতরে ঢুকে না দরজা চলেন বিছানায় চলুন। আল্লাহর নবী বুঝতে পারলেন খাদিজা বিছানায় শোয় নাই, এটা নবী স্পষ্ট বুঝে ফেলেছেন। খাদিজা বিছানায় শয়ন করেনি, শোয়নি। বিছানায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত খাদিজার মুখের দিকে তাকাচ্ছে। 62-61 বছর বয়সের খাদিজা, খাদিজা এই তুমি একটা কথা বলবে? বলো স্বামী, বলো। খাদিজা আমি আখেরি নবী, তোমার ঘরের দরজার কাছে দাঁড়ানো আস্তে করে তোমাকে ডাক দিয়েছিলাম, তুমি একটা সেকেন্ডের ভিতরে তুমি ঘরের দরজাটা খুলে দিয়ে টান দিয়ে তুমি আমাকে রুমের ভিতরে নিয়ে নিয়েছো। খাদিজা গো, তুমি মনে হয় বিছানার ভিতরে শুয়ে যাও নাই, তুমি যদি শুয়ে যাইতে রে খাদিজা, তাহলে অন্তত তোমাকে বিছানা থেকে উঠতে একটু সময়ের প্রয়োজন ছিল। আমি ডাক দেওয়ার পরে তোমাকে একটু সময় লেগে যেত, 2-4 মিনিট সময় লেগে যেত, তারপরে তুমি দরজা খুলে দিতে। তুমি কেমন করে দরজা খুলে দিলে রে খাদিজা? তুমি মনে হয় বিছানার ভিতরে শোও নাই, তুমি কি করেছিলে খাদিজা? তুমি আমাকে রিপোর্টটা দিও না। হযরতে খাদিজা বলতে চাইছিলেন না, কিন্তু নবী যখন প্রশ্ন করলেন এবার বাধ্য স্বামীর কাছে বলতে হবে। এবার আস্তে আস্তে বলতেছেন, স্বামী গো আপনি ঠিকই বলেছেন, আমি বিছানায় শুইনি, আমি বিছানায় শুই নাই। তুমি কোথায় ছিলে? আমি দরজা ধরে, আমি আপনার অপেক্ষায় দরজার কাছে আমি দাঁড়িয়েছিলাম, আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। বিবি রে, তোমার 60 বছর পেরিয়ে গেছে, তুমি একটু বিছানা আরাম করনি, শেষ রাত্রি হয়ে গেছে। 62 বছরের স্ত্রী বলতে স্বামী গো, আমি জানি আমি যদি বিছানায় শুয়ে যাই গো স্বামী, আমার আরাম হয়ে যাবে, কথাটা আমি জামিনের ভিতরে জানি গো স্বামী। কিন্তু আমি এটাও জানি স্বামী গো, আপনার অজস্র শত্রু মক্কাতুল মুকাররমায় আপনাকে আমার কাছ থেকে ধরে নিয়ে জবাই করে দিতে চায়, এরকম শত্রু শত 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 আজকে মক্কার বেঈমানদের মধ্যে রয়ে গেছে। স্বামী গো, তাই আমার ভয় হয়ে যায়, আমি যদি ঘুমিয়ে যাই, আপনি তো 3 দিন 4 দিন 5 দিন কোন সময় দিনের মিশন ছেড়ে আমার বাড়ির দিকে চলে আসেন, রাত্রি কোন সন্ধ্যাবেলা, কোন সকালবেলা, কোন সময় রাত্রিতে। স্বামী গো, আমি যদি ঘুমিয়ে যাই আর আপনি যদি আমাকে ডাক দেন, আমি যদি চেতন না পাই, আমার উঠতে যদি দেরি হয়ে যায়, আমার ঘুম দেখতে যদি দেরি হয়ে যায় গো, আমার যদি বিছানা থেকে আসতে যদি শুনতে যদি দেরি হয়ে যায়, আপনি যদি জোরে করে ডাক দিতে হয়, আরো যদি জোরে করে ডাক দিতে হয়, আমি ওঠার আগে কোন শত্রু আপনার খবর গলার আওয়াজ পায় যদি আমার ঘরের সম্মুখ থেকে ধরে নিয়ে যদি আপনাকে জবাই করে দেয়, এই ভয় আমার দিলের ভিতরে আছে বলে আপনি যেদিন আমার বাড়ি থেকে বেরিয়ে যান, তখন আপনি বেরিয়ে যান, সন্ধ্যা হয়ে গেলেই আমি হযরতে খাদিজা বাবা আপনার অপেক্ষা আমার ঘরের দরজাটা ধরে সারা রাত্রি দাঁড়িয়ে যাই, কোন সময় আমার স্বামী আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্বামীকে নিয়ে বিছানার ভিতরে শুয়ে যাব। এত যদি সারা রাত চলে যায় গো স্বামী আমার, আমি সারা দিন আপনার অপেক্ষায় ঘরের দরজাটা ধরে দাঁড়িয়ে থাকি, আপনি আসলে আমি তাড়াতাড়ি করে আপনাকে নিয়ে শুইব, আমি একা বিছানা আপনাকে রেখে আমি শুয়ে যাব না। কথা বুঝতে পারছেন তো?
এই ছিল নবীর মোহাম্মদ পৃথিবীর জমিনে যে খাদিজা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য সারা রাত ঘরের দরজা ধরে যদি দাঁড়িয়ে থাকতে পারে গো, 60 বছরের একটা বিবি 62 বছরের বিয়ে বামন করে যদি স্বামীর জন্য দাঁড়িয়ে যায়, ওই স্ত্রী যদি পৃথিবীর জমিনের ভিতরে যদি মারা যায়, এবার বলেন স্বামী অন্তরের ভিতরে দুঃখ পাবে কি পাবে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শোকের বছর ছিল নবীর জীবনের 50তম বছরটা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওই শোকের বছরের কথা আপনাদের কাছে বার বলে দিতে চলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির স্ত্রী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন, হযরত খাদিজা ইন্তেকাল করার পরে নবী দুঃখ পাইলেন, এমন দুঃখ নবীর বেদনা জমিনের ভিতরে কঠিন গো। ওই মুহূর্তে আবু জাহেল আবু লাহাবরা লক্ষ্য করে দেখলো, এতদিন খাদিজা ছিল, আবু তালিব ছিল, যদি মুহাম্মদকে মারতে গেছি তারা দৌড়ে এসে ধরে রেখে আমাদের আঘাত করতে দেয় নাই, আমরা ওখান থেকে লজ্জাতে সরে এসেছি, আজকে দুইজনের কেউ নাই। তাই আবু জাহেল মিটিং দিয়েছে, দুসার দিনের ভিতরে যখন মুহাম্মদ কাবা ঘরের সম্মুখে যখন নামাজ পড়তে যাবে, আর রাহিকুল মাকতুমের ভিতরে বয়ানটা পেয়ে যাবেন, ভালো করে খুলে দেখিয়ে, বুখারী শরীফের ভিতরে বয়ানটা রয়ে গেছে, আর রাহিকুল মাকতুমে সংকলন করা আছে কথাটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবু জাহেলরা মিটিং করেছে, এবার মুহাম্মদ কাবা ঘরের সম্মুখে যখন নামাজ পড়ে যখন সিজদায় চলে যাবে, আসিস রে উটের বড় ভুঁড়ি, কসলারা ভুঁড়ি, গোবরওয়ালা ভুঁড়ি, পচা ভুঁড়ি, রক্তওয়ালা ভুঁড়ি, কয়েকদিনের জমা করা ভুঁড়ি মুহাম্মদের মাথার উপরে নিয়ে ঢেলে দিতে পারবি? কেউ আসিস? কেউ আসিস? কেউ স্বীকার করে না। একটা যুবক ছিল খুব শক্তিশালী, তার নাম ছিল উকবা বিন মুইত। উকবা বিন মুইত বলে, আমি পারবো, আমার বিরাট শক্তি, আমি নিয়ে উটের ভুঁড়ি মুহাম্মদের মাথার উপর ঢেলে দেব। ঠিক আছে, তোকে ইনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, তুই ঢেলে দিবি। আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরের সন্মুখে ওই যে জোহরের নামাজের সময় দুপুরবেলা নামাজ পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নামাজ পড়তেছে, তোরা কথা বলবো, নামাজ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানেন না আমি সিজদায় গেলে আমার উপর মানসিক অত্যাচার তুলে দেওয়া হবে, নবী জানেন না। নবী তো লম্বা লম্বা করে সিজদা দিতেন, লম্বা করে নবী রুকু দিতেন। রব্বুল আলামিনের তারিফ নবী করেছেন, বেশি 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 করে জমিনের ভিতরে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন সিজদার কাছে সিজদার ভিতরে যখন চলে গেছেন, উকবা বিন মুইত বেঈমান কয়দিনের জরক রুটের বড় ভুঁড়িটা রক্তলা গোবরওয়ালা পচা ভুঁড়ি মাথার ভিতরে করে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন সিজদায় গেছেন, নবীর মাথার উপরে ঢাস করে ফেলে দিয়েছেন, নবীর উপরে বড় ভুঁড়িটা ফেলে দিয়েছেন। উটের বিরাট বড় ভুঁড়ি একটা মানুষ সিজদারত অবস্থার ভিতরে যখন ফেলে দিয়েছেন, নবীর মাথা ঢেকে গেছে, শরীর ঢেকে গেছে, শুধু দুটি পা পিছনের দিকে টক টক করে একটু নড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পচা উটের ভুঁড়ির নিচে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তখন হযরত ফাতেমা তাজ-জাহরা, ছোট মেয়ে, 10-11 বছর বয়সের মেয়ে, হযরত ফাতেমা তাজ-জাহরা সবসময় লক্ষ্য রাখে জমিনের ভিতরে আমার বাবা কোথায় যায়, কোথায় বা শত্রুরা আমার বাবাকে ধরতে আসে, মারতে আসে। একবারে নজর করে দেখে বাবাকে নামাজ পড়তে দেখলাম, এখন বাবাকে আর দেখা যায় না। আরে বাবা নামাজ পড়ছিল, বাবা গেল কোথায়, গেল কোথায়? এগিয়ে যা দেখে উটের ভুঁড়ির নিচে বাবা পড়ে আছে, পা দুটি নড়ছে, বাবা উটের ভুঁড়ির ভিতরে থেকে বের হতে পারছে না। হযরত ফাতেমা উটের ভুঁড়িটা সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু ছোট্ট মেয়েটাকে কেমন করে উটের ভুঁড়িটা সরিয়ে দেবে, কাঁদতে শুরু করেছেন ফাতেমা তাজ-জাহরা। ফাতেমার কান্নার আওয়াজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কানের কাছে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক চলে এসেছেন, ফাতেমা কি হয়েছে? বলে দেখেন আমার বাবার মাথার উপর উটের ভুঁড়ি তুলে দেওয়া আছে। তখন উটের ভুঁড়ি দুজন ধরে ধরে সরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী অস্থির হয়ে গেছে, আর বেঈমানের দল দূর থেকে দেখে দেখে খল 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 করে হাসতেছে। এত শত্রু ছিল বিশ্ব নবীর পৃথিবীর জমিনের ভিতরে। শুনিয়ে দিলেন একটা হাদিস আছে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি নামাজ ছেড়ে নামাজ শেষ করার পরে ফাতেমার দিকে তাকিয়ে নবী বলছেন, বেটি রে, তুমি খুব ভালো করেছিলে, তুমি আমাকে দেখে আমার দিকে তো নিয়ে গিয়েছিলে, উটের ভুঁড়িটা তোমরা সরিয়ে দিয়েছিলে,
আমি জানি আজকে আমি বুঝে নিয়েছিলাম, আজকে যদি আরেকটু তোমরা দেরি করে আসতে, পরে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছিল, আর সামান্য দেরি করলে তোমার বাবাকে পৃথিবীর জমিনে আর জিন্দা পাইতে না। কথাটা কত বড় গুরুত্ব কথা বলে দিলেন নবী। হযরত চোখের পানি জোর করে পড়ছে, বলবে আল্লাহ তুমি কি বিচার করবে না? এই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বেটিরে না 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 তুমি বলো না, তুমি বলে দাও যারা ওদের ভুঁড়ি তুলে দিয়েছে এগুলি মানুষকে রাব্বুল আলামিন যেন দিনের হিদায়াত করে দেয়। একবার ফেরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতে পারতেন আল্লাহ এদেরকে ধ্বংস করো, বলেন বলতে পারতেন না? পারতেন, চলে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন না, নবী বললেন এদেরকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও, কারণ আমার পরে পৃথিবীর জমিনের ভিতরে কোন নবী আসবে না। পৃথিবীর জমিনে আমি আখেরি নবী, কয়জনকে বদদুয়া দিয়ে ধ্বংস করে দেব। না না না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দিয়ে দাও। তিনি ছিলেন পৃথিবীর জমিনের ভিতরে আমাদের নবী। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সব নবীরাই তার কবুলিয়াতের দোয়া নিয়ে গেল পৃথিবীর জমিনে। এই কঠিনের থেকে কঠিন অবস্থা আমার পৃথিবীর জমিনের ভিতরে হয়েছে, আমি কবুলিয়াতের দোয়াটা নেই নাই, আমি শুধু বাকি রেখে গেলাম আমার উম্মতের জন্য। কঠিন কিয়ামতের দিন আমার উম্মত বিভিন্ন বিপদের সম্মুখীন পড়ে যাবে, আমি আখেরি নবী, সেদিন আল্লাহর দরবারে সেদিন সিজদায় পড়ে যাব। নারে তাকবীর! আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে নবী বলেন আমাকে কিছু দোয়া শিক্ষা দেওয়া হবে, সেগুলি দোয়া আমি নবী সিজদার ভিতরে পড়ব। আল্লাহ খুব খুশি হবেন। খুব খুশি হয়ে গেল আল্লাহ বলবেন বন্ধু তুমি মাথা উঠাও। আমি মাথা উঠাবো। বন্ধু এমন করে তুমি হাসরের ময়দানে আজকে তুমি সিজদা করে তুমি আমাকে ডাকছো, আমি খুশি হয়ে গেছি তোমার প্রতি। বন্ধু তোমার কি আবদার আছে আজকে আমার কাছে তুমি বলে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন আল্লাহ পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবী রাসূলকে আপনি একটা করে কবুলিয়াতের দোয়া দিয়েছিলেন। সব নবী রাসূলরাই পৃথিবীর জমিনের ভিতর গ্রহণ করে নিয়েছিল। আমি আখেরি নবী, আমি কিন্তু কবুলিয়াতের দোয়াটা নেই নাই, আমি বাকি রেখে গিয়েছিলাম হাসরের ময়দান আজকের জন্য। আল্লাহ গো ওই পৃথিবীর দোয়াটা আমি বাকি রেখে গেছিলাম, আজকে আমি আপনার দরবারে চাই আল্লাহ আমার উম্মতদিগকে আপনি সুপারিশের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন ফাইন্নাহু নাইলাতান ইনশাআল্লাহ, আমি সেদিন কবুলিয়াতের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন পেয়ে যাব। আল্লাহ আমাকে সুপারিশ করে দিয়ে দেবেন। সারা পৃথিবীর জমিনের ভিতরে শিরক করে নাই, আমি নবী তাদের জন্য সেদিন সুপারিশ করব। নারায়ে তাকবীর! তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল। আমরা নবীকে চিনিনি, আমরা রাসূলকে চিনি নাই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে আমাদের ভালো লাগে না, নবীর সুন্নাতের প্রতি আমল করতে আমাদের মন লাগে না, নবীকে চিনতে আমাদের ভুল। জমিনের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জ্ঞান গরিমা পৃথিবীর জমিনের ভিতরে কম। তিনি আমাদের নবী, সেই নবীর প্রতি মহব্বত করে আল আজকের জমিনে নবীর প্রতি সব সময় দরুদ পড়ে থাকবেন, দরুদ ইব্রাহিম পড়বেন, বেশি বেশি করে সুন্নত দরুদ পড়বেন, না পারলেও নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দিক। আমি কোরআনে কারিমে সূরা আল-লাইলের 2-3টা আয়াত তেলাওয়াত করেছি, এটা তরজমা করেই আমি বক্তব্য শেষ করব। আপনাদেরকে কষ্ট দেব না, আর আমিও কষ্ট নেব না। 2:30টা বেজে গেছে, আমি শেষ করে দিছি। আর সামান্য সময়, 10-15 মিনিট সময়। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে জাহান্নামের কথা উল্লেখ করেছে। দেখে দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা উল্লেখ করেছেন। বলেন কিসের কথা উল্লেখ করেছেন? জাহান্নামের কথা। কোরআনে কারীম আম্মা পারা সূরা আল-লাইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজারতুকুম নারান তালাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। এই আলোচনা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে। তাও দেখবেন কিছু কিছু মানুষ বলবে বললেই হলো, ওইরকম করে চললে দেশে চলা যাবে নাকি, এরকম করে কিছু মানুষ ঠাট্টা বিদ্রোহ করে পৃথিবীর জমিনের ভিতরে বলে দিয়ে থাকে। ও তো ইসলাম করলে চলবে দেশে, সুদ থেকে বিরত থাকতে বলে। আরে সুদের ব্যবসা সবাই করে, আমি এত বিরত থাকবো কেন? এই একটা কথা। মিছা কথা বলা থেকে দূরে থাকতে, মিছা কথা না বললে দেশ চলবে, এরকম কেন দেশ চলবে না? সুদ না গেলে কেন দেশ চলবে না? ঘুষ না গেলে কেন চলবে না? আমরা যদি চালাই তাই চলবে। বলে বউকে পর্দা করালে কি দেশে চলা যাবে? কেন চলা যাবে না? যারা বউকে পর্দা করে তাদের বাড়ি তাহলে রেজেক্ট দেয় না, দেয় না, দেয় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনযারতুকুম নারান তালাজ্জা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদের শুনে নাও, জাহান্নামের আগুন সম্পর্কে, লেলিহালার আগুন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতে চলছি। বলে কারা ঢুকবে? লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। ওখানে জাহান্নামের ভিতরে হতভাগা মানুষগুলো জাহান্নামের ভিতরে ঢুকে পড়বে। হতভাগা ছাড়া কেউ জাহান্নামের লেলিহান আগুনের ভিতরে ঢুকবে না। একটা হাদিস আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে শোনাচ্ছি। এখন আমি আপনাদের এখানে বলতে যাব, একটা কথা খুব ভালো করে বলতে যাব। জি, কি নাম আপনার? এখন তো পারাপারের সময় নাই, তবুও বলছি, যাই হোক আর কি, এখন পিরাপিরের সময় নাই, তবুও বলছি আপনার ইচ্ছা অনুযায়ী বলেন, আমি যাতে আপনাকে জুলুম করতে না হয়। এটা সব থেকে ভালো জিনিস। এটা তো আমি রাখছি, আপনি দিচ্ছেন, আমি রেখে নিয়েছি। বাকি কত দেবেন তাই বলেন, লেখে নিয়ে করতে আপনার ইচ্ছা, আমি জুলুম করছি না। বলেন আর 2000 কম হয়ে গেছে না? আচ্ছা লেখেন তো, যা দিতে লেখেন। হ্যাঁ লেখেন, 2000 লেখেন। বাবা মা আছে? দাদা দাদি আছে? হ্যাঁ লেখেন। ওনার বাবা মা বেঁচে আছে, উনি টোটাল 3000 টাকা দিলেন, আর 1000 টাকা দেন, দোয়া করে দিন, যাক 4000 লেখেন। তাহলে 3000 টাকা লেখেন আর 1000 বাকি লেখেন, টোটাল 4000। ওনার বাবা না, 2000 মার জন্য, 2000 বাবার জন্য দোয়া করে দেবো আপনার বাবার জন্য। না জুলুম আমি করবো না, আমি জুলুম করে নেব। ঠিক আছে, আপনি 2000 বাকি লেখো। ঠিক আছে, জুলুম করে কোনো দরকার নেই, লেখো বাবা মার জন্য 2000 লেখো। হ্যাঁ গজল বলবো, অফ করে রাখো, গজল বলে দিচ্ছি। এখন রাখো, আবার গজল বলে চালু করে দেবে। এখন কালেকশনটা করে নেই, কিছু হালকা দিছে যদি ছেড়ে দিলাম। জাগা কি নাম বলছিল উনি? আব্দুল হাকিম। ওনার বাবা মা বেঁচে আছে, আল্লাহ যেন ওনার বাবা মার জীবনের গুনাহ মাফ করে। কালাম আমিন বলুন। ওনার বাবা মা কালা যেন কবুল করে। কালাম আমিন বলুন। যতদিন বেঁচে থাকবে আল্লাহ ইমান আমানে আমরা কালাম আমিন বলুন। নারে তাকবীর, জাযাকাল্লাহ হায়াতাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা মালিক। জাগা আমি আপনাদের টাকাটা নেব আর 10 মিনিট পরে। আমি কোরআনের আয়াতটা খালি বলে দিয়ে নিচ্ছি, আমি বলছিলাম এজন্য, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ফানজারতুকুম নারান তালাজ্জা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, আগুনের অগ্নিশিখা থেকে তোমাদেরকে সতর্ক করছি। কি? লা ইয়াসলা ইল্লাল আশকা, হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না। এবার একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চলছি, আপনারা যারা বসে আছেন, ইটের ভাটা দেখেছেন? ইট ভাটা দেখেছেন? উত্তর কেন দিচ্ছেন না মুরব্বীরা? এই যে দাদু, ইট ভাটা দেখেছেন? ইট ভাটা দেখেছেন? দেখেননি? দেখেছেন? ইটের ভিতরে যখন আগুন দেয় তারপরে একটা বার যায়। আমার তরফ থেকে আপনাদের এটা নির্দেশ, দূর থেকে দেখবেন, একবার বগলে গেলে তারপরে পুড়ে যাবে। যখন ইটের ভাটার ভিতরে আগুন দেয়, আগুনটা যখন দাও দাও করে জলে ভিতরে, খালি একটা দিন যায়। তামসাদের দেখেছিলাম ইটের ভাটার আগুন বলেন এমন করে দাও 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 করে জলে মনে হয় ওর ভিতরে লোহা যদি দেওয়া যায় গলে 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 শেষ হয়ে যাবে। এটা যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে মোবাইল আছে, ইউটিউবে মেরে দেবেন। কালকে মেরে দিন, ইংরেজিতে লিখলেন আগ্নেয়গিরি, ইংরেজিতে লিখে দেবেন আগ্নেয়গিরি, এই শব্দটা ইংরেজিতে লিখে দেবেন ইউটিউবে, মোবাইলে। তারপরে সার্চ করে দেন আগ্নেয়গিরি কাকে বলে, পৃথিবীর আগুনকে কাকে বলে, পৃথিবীর জমিনে কেমন করে জ্বলে। আগ্নেয়গিরির দিকে নজর করে দেখেন, পৃথিবীর জমিনে আগ্নেয়গিরি ইটের ভাটার আগুন যেমন করে জ্বলছে, দাও 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 করে জ্বলে। এবার আপনাদেরকে বলছি, এই পৃথিবীর আগুনটা তো আপনারা দেখেন কামারের বাসায় যায় দেখেন, লোহাগুলিন দেয়, লোহাগুলিন গরম হয়ে গলে 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 গলে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই কথাটা বলার জন্য আপনাদেরকে বুখারী শরীফ থেকে হাদিস শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা হচ্ছে রাবি, তিনি বর্ণনা করে বললেন, বলে কি আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, বলে কি ক্বালা নারুকুম জুজউম মিন সাবিনা জুজআম মিন নার জাহান্নাম। এই পৃথিবীর যেটা আগুন, এই পৃথিবীর যেটা আগুন, পৃথিবীর যেটা দাও 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 করে যেটা জ্বলে, পৃথিবীর
পৃথিবীর জমিনে সেটা ইটের ভাটার ভিতরে যেটা জ্বলে, বড় বড় আগ্নেয়গিরির ভিতরে যেটা জ্বলে, বড় বড় রান্না করে ভিতরে কম করে আগুন জ্বলে, বড় বড় লোহার গ্রিলের ফিল্ডের ভিতরে যে আগুন জ্বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম যেমন একটা কুরকুন্ডর ভিতরে যে আগুন লাগে, আগুন যেমন করে দাও 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 করে জ্বলে, পৃথিবীর আগুনটা জাহান্নামের আগুন থেকে 70 ভাগের 1 ভাগ নিম্নগামী জমিনের ভিতরে রয়েছে। এটা 70-এর 1 ভাগ দান ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পৃথিবীর জমিনে, 70-এর 1 অংশ দিয়েছেন। কিন্তু জাহান্নামের আগুনটা, পৃথিবীর আগুনটা একটা যতটুকু পোড়ার ক্ষমতা আছে তার থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুনের পোড়ার ক্ষমতাটা রয়েছে। জোরে বলেন কত গুণ বেশি? 70 গুণ। বুখারীর হাদিসটা আপনারা অন্য তামসা মনে করেন না, জুজুম মিন 70 জুজুম মিনান নার জাহান্নামা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লা কাফিয়াতান, কাল ইন কানাত লা কাফিয়াতান, হুজুর গো এই পৃথিবীর যেটা আগুন ছিল এটাই তো যথেষ্ট ছিল জাহান্নামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, ফুজ্জিলাত আলাইহিন নাবাতাসাতু সিত্তিনা জুদান কুল্লুহুম মিসলু মাররিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম জাহান্নামের আগুনটা পৃথিবীর জমিন থেকে 69 গুণ প্লাস করে দিয়ে 69 গুণ গুণন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখে দিয়েছে। ওই জাহান্নামের আগুনের ভিতরে যখন মানুষ জ্বলতে যাবে অবস্থাটা কেমন হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথাটা বলতেছেন, ফানজারতুকুম নারান তালাজ্জা, ওই অগ্নিশিখা আগুন থেকে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, লা ইয়াসলাহা, ওখানে ঢুকবে না, ইল্লাল আশকা, শুধু হতভাগা মানুষগুলি সেই জাহান্নামের আগুনের ভিতরে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা পৃথিবীর জমিনের ভিতরে যারা ইসলামকে যারা মিথ্যা বলে সাব্যস্ত করেছে, শরীয়তকে যারা মিথ্যা বলে, ইতিহাসকে যারা মিথ্যা বলে, নবীকে যারা মিথ্যা বলে, আল্লাহর দিনকে যারা মিথ্যা বলে, ওয়া তাওয়াল্লা, তাদেরকে শরীয়তের কথা বললেও তারা মাথাটা ঘুরিয়ে নেয়, ইসলামের দিকে তারা ফিরে আসবে না, ইসলামকে তারা মেনে নেবে না, তারা মাথাটা ঘুরিয়ে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযী কাযযাবা, যারা মিথ্যা বলে ইসলামকে, ওয়া তাওয়াল্লা, আর যারা মাথা ঘুরিয়ে নেয় তাদের জন্য ওই লেলিহান আগুন একদম দাউ 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 করে জ্বলন্ত, পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি দাউ দাউ করে জ্বলন্ত আগুনের ভিতরে জাহান্নামের লেলিহান আগুনে তাদেরকে পুড়িয়ে দেওয়া হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলে দিলেন। তারপরে শুধু বলেছেন আল্লাহ, ওয়াতায়ুজান্নাবুল আতকা, ওই মানুষগুলোকে ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে যারা আতকা, পৃথিবীর জমিনের ভিতরে যারা পরহেজগার। একবার সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহ তাআলা পরহেজগার হওয়ার তৌফিক দিক। একবার জোরে আলহামদুলিল্লাহ বলেন, একবার জোরে আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তুমি আমাদেরকে পরহেজগার বানিয়ে দাও, ওই লেলিহান আগুনের ভিতরে যেন আমরা ডুবে না মরি, লেলিহান আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও, আমাদেরকে পৃথিবীর জমিনে পরহেজগার অবস্থায় চলার তৌফিক দাও। তারপরে আয়াতে বললেন, ওয়াতায়ুজান্নাবুল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কারা, যারা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল সম্পদ দিয়েছে তাদের মধ্যে থেকে আল্লাহর রাস্তায় যারা পৃথিবীতে খরচ করে, ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের লেলিহান আগুন থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দেবেন। এবার কতটুকু খরচ করবেন পৃথিবীর জমিনে? আপনি যদি হালাল পয়সার ভিতরে যদি একটা খেজুর দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, পৃথিবীর জমিনে বুখারী শরীফের হাদিস এটা, কেউ যদি পৃথিবীর জমিনে একটা খেজুরও দান করে দেয় আল্লাহর রাস্তায়, ফাইনাল্লাহু তাআলা ইয়াকবালু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা তার ডাইন হাতের দ্বারা আল্লাহ তাআলা সেই দানটা কবুল করে। সুম্মা ইউরাব্বি কামা ইউরাব্বি লি সাহিবি আফালুওয়া, যেমন করে একটা বকরির বাচ্চা যেমন করে লালিত পালিত করে বড় বানানো হয়, গরুর একটা বাছুর লালিত পালিত করে বড় বানানো হয়, ঘোড়ার বাচ্চাকে বড় লালিত পালিত করে বড় বানানো হয়, আল্লাহ তাআলা এই খেজুরের দানটা লালিত পালিত করে বড় বানিয়ে 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 হাত্তা তাকুনাল জাবাল, একটা পাহাড় সমতল বানিয়ে দেয়। কঠিনতম দিন আপনার নেকির পাল্লাতে পাহাড়ের মতো নেকি চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দিক। একটা আমিন বলুন। আমার ভাইরা, সর্বশেষে একটা লোক এই বৈঠকে এই হেফজ কোরআনে মাদ্রাসায় কতটি বাচ্চা আছে এখন? 65। হ্যাঁ, বাহারি বাচ্চা 65, আর লোকাল আছে তাই না? আচ্ছা, 65 বাচ্চা। কোরআনে 30টা পারা আছে পৃথিবীর জমিনে। একটা করে কোরআন শরীফের দাম মোটামুটি 200 থেকে 250। একটা লোক বলেন তো, আমি দুটো বা চারটা, ঠিক আছে, দুটো বা চারটা আমি কোরআন শরীফের 1000 টাকা দেবো বাবার নামে বা 500 টাকা দেবো বাবার নামে, গোটা বৈঠকে